বিশ্বাবসু নয়ন ধারায় ভেসে যায়। ললিতার দিকে তাকিয়ে বলে, ললিতা মা, মারে আজকে 2 দিন বিয়ে হয়েছে, জন্মদাতা বাবাকে ভুলে গেলি। আজকে স্বামী তোর কাছে বড় হলো, তুই তো এমন ছিলিস না মা, তুই তো এমন ছিলিস না। এত বড় কথা তুই আমায় বলতে পারলি যে তুই আমার চোখের সামনে আত্মহত্যা করবি। তোর বদনখানি আমি দেখতে পাবো না। ওরে, কোন মা বাবা চায় তার সন্তানের ক্ষতি হোক? আজকালকার যুগে ছেলে মেয়েদের বলবো, যারা প্রেম ভালোবাসা করে বাবা মাকে ভুলে যায়, প্রেম ভালোবাসা করে এমনই ভালোবাসা করে কেউ কাউকে ছেড়ে চলে গেলে, কেউ যায় রেল স্টেশনে রেলে মাথা দেয়, কেউ দেয় গলায় দড়ি, কেউ খায় বিষ, আবার কেউ কাটে হাত। হ্যাঁ, এমন ভালোবাসা যে একটা মেয়ের জন্য, একটা ছেলের জন্য জন্মদাত্রী মায়ের কথা মনে পড়লো না? ওরে, মা মাই হয়, মায়ের মতো জগতে কেউ হয় না। যার নেই সে বোঝে, আর যার আছে, একটা কথা বলবো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। বাবা মাকে সম্মান করো, বাবা মাকে ভালোবাসো, তাদের মতো আপনার কেউ হয় না গো। জানো মা, আমিও এক হতভাগিনী মেয়ে, যার মা নেই। মা আমার ব্রেন টিউমারে মারা গেছে, গত 2 বছর হলো। চোখের সামনে মা কৃষ্ণ নাম করতে করতে, হরে কৃষ্ণ বলতে বলতে আমার চোখের সামনে তারা ডান হাতটা আমার মাথায় দিয়েছে, আর কৃষ্ণ নাম বলতে বলতে আমার চোখের সামনে চলে যায়। এই 2 হাত দিয়ে সে মায়ের সৎকার করেছি। এই 2 হাত দিয়ে যে মা নিজে হাতে খাইয়ে দিত, যে মায়ের জন্য আজকে আমি হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন করছি, যে মা পেটে ধরেছিল, গর্ভে ধরেছিল, গর্ভে থাকাকালীন ভগবানকে বলেছিল, সন্তান যদি দিতে হয় কৃষ্ণ ভক্ত দিও। আজকে সেই জন্মদাত্রী মার, সেই জন্মদাতা পিতা, তাদের আশীর্বাদে আজকে আমি এইখানে হরিনাম সংকীর্তন করছি গো। ভগবানের কাছে প্রার্থনা করব, প্রভু জন্ম যদি আবারও দাও, এমন পিতা মাতার কোলে আমায় পাঠিও
হাতে খাইয়ে দিত জানো মা, সেই মায়ের মুখেতে এই নিজে হাতে আগুন ধরেছি। যার যায় সে বোঝে গো, যার যায় সে বোঝে। জানো একটা আধুনিক গান আছে, গানগুলো আধুনিক হতে পারে, কত সুন্দর গান জানো। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেছে চলে, সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে না, ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব আমার মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। মাগো, মায়ের মাথা যদি শ্মশানে পোঁতা থাকে, সেই পোতা মাথা বাছা কেমন আছিস বলে কেঁদে ওঠে। মা যদিও মারা যায়, মা দূর থেকে আশীর্বাদ করে, সব সময় চায় তার সন্তান ভালো থাকুক। আর সেই হতভাগ্য কুলাঙ্গার সন্তান আমরা, যে সন্তান হয়ে বাবা মাকে দেখি না, বৃদ্ধকালে বাবা মাকে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, ভাবতে অবাক লাগে। বাড়িতে কুকুর পুষছে, আর হতভাগিনী মা যার জন্য পৃথিবীতে এলি, আর তাকে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। ঘরের এক কোণে পড়ে রয়েছে, ছেলে দুটো কখন ভাত দেবে সেই আশায়। কুলাঙ্গার ছেলে আমরা। নচিকেতা কিন্তু ভালো গান লিখেছিলেন। নচিকেতা যে একটা গান লিখেছিলেন, গানটা ভেবে চিন্তেই লিখেছেন। কি লিখেছেন বলুন তো? আধুনিক গান, কিন্তু কথাগুলো কত সুন্দর। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা কারে ওভার, নানান রকমের জিনিস আর আসবাব দামি দামি, আর তার চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ শ্রদ্ধা, আরে আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমারও ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বাড়িতে কুকুর পুষছে, কিন্তু বৃদ্ধ মা বাবা পড়ে রয়েছে ঘরের এক কোণে, দিয়ে আসছে আমরা বৃদ্ধাশ্রমে। না হলে বলুন তো মায়েরা, এত বৃদ্ধাশ্রম কি তৈরি হতো? হ্যাঁ, শত শত মা বাবা পড়ে রয়েছে কেন? আমাদের মতো হতভাগ্য কুলাঙ্গার ছেলেদের জন্য, ছেলে মেয়েদের জন্য। বাবা মা যখন মারা যাচ্ছে, পাড়ার 400টা লোক করে খাবার খাওয়াচ্ছি, কাতলা কালিয়া, হ্যাঁ, ডাব চিংড়ি, রসগোল্লা, পান্তুয়া। তাদেরকে একটা কথা বলবো, বলি বেঁচে থাকতে থাকতে মাটাকে
একবারও দেখলি না? আর মরে যেতে তার সাধ্রেতে তুই ডাব চিংড়ি করে খাওয়াচ্ছিস, হ্যাঁ? তারকেশ্বরে যাতে জল ঢালতে বড় বড় কলসি নিয়ে, ওরে ঘরেতে যে জীবন্ত বাবা মা আছে, জীবন্ত ভগবান আছে, তাদেরকে কোনোদিনও স্নান করার জন্য এক বালতি জল তুলে দিয়েছিস? আর বাবার কাছে যাচ্ছিস জল ঢালতে, ও জল বাবা গ্রহণ করবে না। ভালো যদি বাঁচতে হয়, জীবন্ত যদি ভগবান হয়, সেটা একমাত্র বাবা মা। যার আছে কদর করতে শেখো, আর যার নাই সে বোঝে তার কি কষ্ট। তাই বাবা আজকে বিশ্বা বসু বলে উঠলেন, মারে তুই এত কথা বললি, এত বড় বড় কথা বললি, তবে শোন, বেশ আমি নিয়ে যাব তোর স্বামীকে আমি নিয়ে যাব, তবে চোখ বেঁধে নিয়ে যাব, চোখে বন্ধন করে নিয়ে যাব। আবার পুনরায় যখন আবার নীলমাধব দর্শন হয়ে যাবে, আবার পুনরায় ফিরে আসব। চোখ বেঁধেই শর্তে রাজি হলেন। তাই পরের দিনকে, পরের রজনীতে স্বামীর চোখটি বেঁধে দিলেন একটি কাপড়ে করে, আর হাতে কিছু দিয়ে দিলেন সরিষা, আর সেই সরিষা ছড়াতে ছড়াতে বিদ্যাবতী শুরু করলো পথযাত্রা, নীলমাধবের যাত্রা। তবে সরিষা কেন ছড়াচ্ছেন? তখনকার দিনের বাবা কথা ছিল না সরিষা ছড়ালে নাকি শহর জাতির সংস্কার আছে, সরিষা হাতে রাখলে বা পথে রাখলে জীবনে বিপদ হয় না, তখনকার দিনের কথা। সেই জন্য দিয়েছে সরিষা। কিন্তু বাবা বিদ্যাপতি কি করলো, ওই সরিষাটাকে চিহ্ন দিয়ে গেল, আর সরিষা ছড়াতে ছড়াতে শুরু করলো নীলমাধবের যাত্রা। যাচ্ছে কেমন ভাবে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আরে বলিতে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ও তুমি গাভো গাভো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, চলিতে আরে বলিতে। ও পথ চলিতে আরে বলিতে। প্রভু বিশ্বাস, প্রভু বিশ্বাস, প্রভু বিপদ, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। বিশ্বাস, প্রভু বিশ্বাস, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। ও তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে। এসে হাজির হলেন নীলগিরি নির্জন অরণ্যে, নীলগিরি পর্বতে। এইবারে চোখের বন্ধনটি খুলে দিলেন বিশ্বা বসু, আর চোখ খুলে দেখতে পেলেন একটি নিম বৃক্ষের নিচে রাখা আছে নীলমাধবের মূর্তি। তবে সম্মুখে অগ্নিকুণ্ড,
আর সেই অগ্নিকুণ্ডে কি হলো না, একটা বৃক্ষে বসে থাকে একটি ছোট পাখি সেই অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে গেল। আর পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আবারও সেই পাখি উড়তে লাগলো আকাশ পথে। আর যাওয়ার সময় বলে গেল, এই অগ্নিকুণ্ডে যার মৃত্যু হয় তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাই বিদ্যাপতির আশা জাগলো তাহলে বৈকুণ্ঠে যাওয়ার জন্য। তাই কি করলো, এই বলে যেই না বিদ্যাপতি ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দেবে কি, সেই সময় সেই বিগ্রহ থেকে নীলমাধব যেন বলে উঠল, বিদ্যাপতি তুমি অগ্নিকুণ্ডে ঝাঁপ দিও না, আমার মূর্তি যারা দর্শন করে তাদের তো বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তবে শোনো, তুমি চলে যাও অবন্তীনগরে, যাও ওই রাজার কাছে গিয়ে তুমি বলো আমি এখানে আছি, আর এইখানেই তুমি মন্দির নির্মাণ করতে বলো। যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। ওই দেখো বিশ্বাবসু আসছে আমার চরণতলে পূজায় বসবে বলে, যাও তুমি চলে যাও। এই বলে বিদ্যাপতি চলে গেল কোথায়, সেই অবন্তীনগরে। আর এদিকে বিশ্বাবসু আসছে নীলমাধবের চরণে পূজায় বসবে বলে আসছে। আর আস্তে আস্তে গাইছে, কি গাইছে, জাগো তুমি যা ভঞ্জন সংকট তারণ মলিন মোর মোছায়, জাগো তুমি যা তারণ মলিন মোর মোছায়, জাগো 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 গিরিধারী, বিপদ ভঞ্জন সংকট তারণ মলিন মোর মোছায়, জাগো 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 গিরিধারী, ললিতা ললিতা বিশাখা সখা নয়ন কিশোরী, ললিতা বিশাখা সখা নয়ন কিশোরী, ললিতা বিশাখা সখা নয়ন কিশোরী, দুর্জন শাসনা দুর্গতি নাশনা, দুর্জন শাসন দুর্গতি নাশনা, দুর্গতি নাশনা দুর্গতি নাশনা, আর দুর্জন শাসন দুর্গতি নাশনা, জাগো গিরিধারী, জাগো গিরিধারী, ও জাগো জাগো গিরিধারী। হঠাৎ নীলমাধব বলে উঠল, বিশ্বাবসু
আর আমি তোমার নই, আর আমি তোমার নই। আজ থেকে, এই মুহূর্ত থেকে আমি সকল ভক্তবাসীর জন্য হলাম, সকল ভক্তবাসীর জন্য হলাম, সকল ভক্তবাসীর জন্য হলাম। যখন এমন কথা বলেছে, বিষণ্ণ বদনে বিশ্বাবসু নিজ গৃহে ফিরে এলেন। মনটা বড় খারাপ। আর এদিকে কি হলো, বেশ কিছুদিন পর বিদ্যাপতি পৌঁছে গেলেন অবন্তীনগরে। রাজার কাছে যেই না দেখলেন, দেখা করলেন গিয়ে, মহারাজ বিদ্যাপতিকে দেখতে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর বলে উঠলেন, বিদ্যাপতি তুমি এসেছো? বলে, হ্যাঁ আমি এসেছি, তবে আমি নীলমাধবের সন্ধান পেয়েছি। নীলমাধবের সন্ধান পেয়েছো? বলে, হ্যাঁ মহারাজ, নীলমাধবের সন্ধান পেয়েছি। চলুন, নীলমাধব বলেছে ওই নীলগিরি পর্বতের পাশেই আমার মন্দির নির্মাণ করতে। তাই সহ ব্রাহ্মণগণ মিলে, রাজা মিলে চললেন আবারও সেই নীলমাধবকে দেখার জন্য। তবে রাত্রিবেলা নীলমাধব তার নিজের মূর্তিকেই নিজেই অদৃশ্য করলেন। কেন বলো তো? সবাই যদি নীলমাধবে দর্শন করে সবার তো বৈকুণ্ঠ প্রাপ্তি হবে গো, তা তো আর হয় না। তাই নিজের মূর্তি নিজেই অদৃশ্য করলেন। আর এদিকে সকালবেলা কি করলেন, সহ ব্রাহ্মণগণ মিলে চললেন ওই মন্দির নির্মাণ করার জন্য, জায়গাটি দেখবার জন্য চললেন। কেমন ভাবে, চরণ ছিন্ন ধরি রাজার সঙ্গে করি, 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 উপনীত নীলগিরি তারা, উপনীত নীলগিরি কায়া, উপনীত নীলগিরি তারা, উপনীত নীলগিরি কায়া। নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চ স্বরে, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চ স্বরে, হে মাধব। হরি বল হরি দেখা দাও, হে মাধব দেখা দাও, দেখা দাও। নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চ স্বরে, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চ স্বরে, নয়নে না তার হেরি ডাকিলেন উচ্চ স্বরে, কোথা তুমি নীলমাধব দয়া, ও গো কোথায় তুমি নীল মাধব কায়া, বলি কোথা তুমি নীলমাধব দয়া, কোথায় তুমি নীল মাধব দয়া, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, জগৎ গুরু জগবন্ধু, কৃপা করো কৃপা তুমি সিন্ধু, দিনের দয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা তুমি সিন্ধু, দিনের দয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা ওই সিন্ধু, কোথা তুমি নীলমাধব দয়াল, কোথায় তুমি নীল মাধব দয়াল। কৃষ্ণ নাম করতে করতে এসে হাজির হলেন সেই নীলগিরি নির্জন অরণ্যের নীল পর্বতে। আর এসে দেখলেন সেই বৃক্ষের নিচে নাই আর ওই নীলমাধবের মূর্তি। চমকে উঠলেন, মহারাজ গেল কোথায়? হঠাৎ করে যেন আকাশ থেকে দৈববাণী করে নীলমাধব যেন বলে উঠল, মহারাজ চিন্তা দূর করো, আমি অচিরায় জগন্নাথ রূপে জগৎবাসীর কাছে পূজা গ্রহণ করব, তুমি এই নীল পর্বতের পাশেই আমার মন্দির নির্মাণ করো। শর্তে রাজি হলেন রাজা। মন্দির নির্মাণ করলে বেশ কিছুদিন ধরে, তবে এবারে বিগ্রহের প্রয়োজন। তাহলে বিগ্রহ বানাবেটাকে, ও মায়েরা, তাহলে মন্দিরকে নির্মাণ করলো। প্রথমে প্রশ্ন করেছিলাম না, জানতে পারবো পুরীধামের যে মন্দির কে নির্মাণ করেছিল? হ্যাঁ, নাম কি বললাম? হরি বল।
নাম কি বললাম গো? কে মন্দির নির্মাণ করলো? মহারাজ। হ্যাঁ, বলে একটু ধরিয়ে দেবেন তো, তবে তো বলতে পারবো। হ্যাঁ, ইন্দ্রদ্রুম্ন। তাহলে মহারাজ ইন্দ্রদ্রুম্নের দ্বারা তৈরি হলো ওই পুরীধামের মন্দির। হ্যাঁ, ওই নীলগিরি পর্বতের পাশেই তৈরি হয়েছিল। নীলগিরি পর্বতে, কিন্তু পর্বতের পাশে তৈরি হয়েছিল ওই জগন্নাথ মন্দির, পুরীধাম। হ্যাঁ, তাহলে এবারে বিগ্রহের প্রয়োজন, তাহলে বানাবে কে বিগ্রহ? মহারাজ প্রভাতকালে স্বপ্নাদেশ পেলেন, নীলমাধব মহারাজকে বলে দিলেন যে মহারাজ প্রভাতে সমুদ্রের তীরে চলে যাবে, আর গিয়ে দেখবেন দারু ব্রহ্ম, আর সেই দারু ব্রহ্ম দিয়ে আমার মূর্তি বানানো হবে। হ্যাঁ, তো মহারাজ ঠিক তাই করলেন। পরের দিন সকালবেলা প্রভাতে সমুদ্রের তীরে চলে গেলেন, আর গিয়ে দেখলেন সত্যি ভেসে ভেসে আসছে দারু ব্রহ্ম। তাহলে এবারে কথা হচ্ছে দারু ব্রহ্মটা কি? হ্যাঁ, কাঁঠাল গাছ নয়, বলে কাঠের গুড়ি। ওটা কোন কাঠ? বলে নিম কাঠ। ভগবান শ্রীকৃষ্ণ নিম বৃক্ষের নিচে দাঁড়িয়ে যখন বংশীধ্বনি করছিলেন, বসে বসে যখন বংশীধ্বনি করছিলেন, জরা নামে এক ব্যাধ ভগবানের চরণটি দেখে মনে করেছিলেন রাঙা এক ছোট পাখি, আর সেই জরা ব্যাধ দূর থেকে ভগবানের চরণ দেখে মেরেছিল তীর, আর মারতেই সেই তীরেতে ভগবান দেহত্যাগ করেছিলেন। তবে দেহত্যাগ করার আগে অর্জুনকে বলে গেছিলেন, অর্জুন আমি যে দেহত্যাগ করছি, আমার দেহটাকে তোমরা নদীর জলে ভাসিয়ে দেবে না, আমার দেহটাকে তোমরা মাটিতে পুঁতে দেবে না, আমার দেহটাকে তোমরা আগুনে পোড়াবে। তবে শোনো, আগুনে একটি জিনিস পুড়বে না, যেটি হলো আমার হৃৎপিণ্ড। আর সেই হৃৎপিণ্ড তুমি একটি লাল কাপড়ে বেঁধে, যে গাছের নিচে আমি বংশীধ্বনি করছিলাম বসে বসে, সেই গাছের গুঁড়ি কেটে ওর মধ্যে লাল কাপড়ে জড়িয়ে বেঁধে ভাসিয়ে দেবে সমুদ্রের তীরে। আর সেই নিমবৃক্ষতে কাঠের গুঁড়িতে লাল কাপড়কে বাঁধা ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেই হৃৎপিণ্ড, হৃদয়। আর ভাসতে ভাসতে এসেছিল ওই সমুদ্রের তীরে। আর মহারাজ সেই দারু ব্রহ্ম অর্থাৎ নিম কাঠটাকে নিয়ে যখন বাড়ি ফিরছিলেন, অন্দরমহলের দিকে আসছিলেন, এক ব্রাহ্মণ বৃদ্ধ পথ আটকালেন। এইবার যখন পথ আটকালেন, মহারাজ বললেন, কি আপনি? হ্যাঁ, বলে আমি, আমার নাম হলো অনন্ত বাসুদেব মহারানা। কি বললাম? অনন্ত বাসুদেব মহারানা। বলে কি জন্য এসেছেন? বলে আমি বানাবো ওই জগন্নাথ মূর্তি। আপনি বানাবেন? বলে হ্যাঁ। তো ভালোই হলো, তাহলে তো বানান তাহলে। বলে শোনো মহারাজ, বানানোর জন্য আমার কিছু শর্ত আছে। না কি শর্ত? 21 দিন সময় লাগবে জগন্নাথ দেবের মূর্তি বানানোর জন্য। 21 দিন ঘরের জানালা দরজা খুলতে পারবেন না, আর 21 দিন ঘরের জানালা দরজা বন্ধ থাকবে। তবে 21 দিনের আগে যদি খুলে ফেলেন, তাহলে যেমন অবস্থায় জগন্নাথকে দেখবেন সেই অবস্থাতেই আপনাকে পুজো করতে হবে। আমি কোনোভাবে আর জগন্নাথ দেবের মূর্তি বানাবো না। শর্তে রাজি হলেন রাজা, কিন্তু বাবা শর্ত পালন করতে পারলেন না। 21 দিন হতে 3 দিন বাকি, দরজা খুলে দিলেন। আর দরজা খুলে দিয়ে দেখলেন সিংহাসনে বসে আছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কিন্তু নেই তাদের হাত, নেই তাদের পা, নেই তাদের চোখ। দেখে অবাক হয়ে গেলেন মহারাজ, এ কেমন মূর্তি? এই মূর্তিতে কি করে পূজা হবে যার নেই হাত পা চোখ? তখনও যেন নীলমাধব কোথা থেকে বলে উঠল, মহারাজ চিন্তা দূর করো, নাইবা রইল আমার হাত, নাইবা রইল আমার পা, আমি আমার হাত পা আমার ভক্তদের কাছে বিলীন করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দের হরি। আমি আমার ভক্তদের কাছে এইসব বিলীন করে দিলাম। তবে এই মূর্তিতেই চক্ষুদান হবে, হ্যাঁ, চোখ আঁকা হবে, চোখ নাক মুখ আঁকা হবে।
আর এই মূর্তিতেই আমি জগন্নাথ রূপে জগৎবাসীর কাছে পূজাতে হব। আপনি চিন্তা দূর করবেন, চিন্তা দূর করবেন, চিন্তা দূর করবেন বলে চলে গেলেন নীলমাধব। আর তেমতো অবস্থায় কি করা হলো, জগন্নাথ বলরাম সুভদ্রা মাকে ওই পুরী ধামের জগন্নাথ মন্দিরে, পুরী ধামে ওই মন্দিরে প্রতিষ্ঠিত করা হলো। শত শত ভক্তগণ, শত শত মায়েরা বাবারা গিয়ে পুজো দিতে শুরু করলো। আর সেই থেকেই জগতে জগন্নাথ রূপে নীলমাধবের নাম হলো। নেতাই গৌর প্রেমানন্দের হরি বল। হরি বল, হরি বল। মহারাজ দেখে গেয়ে উঠলেন, কি গাইলেন? মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগিনী দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়াই আছে কৃষ্ণ ভগবান। আর বাম পাশে দাঁড়ায় আছে কৃষ্ণ ভগবান। জয় জগন্নাথ নামে হইল, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নামে হইল, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাধারে পূজা পাইল, জয় জগন্নাথ নাম হলো, জগৎ মাধারে পূজা পাইল, জয় জগন্নাথ নাম হলো। জগৎ মাধারে পূজা ওই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে জয় জগন্নাথ নাম হলো। হরি 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 জয় জগন্নাথ নাম হলো। তোমাগো ওইখানেই জয় জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হলেন। তাই প্রেম সে বাহু তুলে সকলে মিলে ভক্ত আর ভগবানের মিলন হলো, প্রেমানন্দে বাহু তুলে। তাই ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, এই ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো, চাঁদ মদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবে মিলে হরি হরি বলো। চাঁদ মদনে সবাই মিলে হরি হরি। হরি বল, 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 হরি